এমন সময় উপর থেকে একটা পর্দা আগ্রহ করে যাবে যে আপনি তাকে হাউসের পানি পান করাবেন না। বলে নাউজুবিল্লাহ। রাসূল বলেন কেন আমি তাকে কাউসের পানি পান করাবো না? তখন ফেরেশতা আনসার করবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে পর্দা করে আসার পরে আপনার নাম দিয়া আপনার সুন্নতের বরখেলাপ কাজ করেছে, আপনার সুন্নতের উপর আমল করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আপনার সাথে বেঈমানি করেছে, নাফরমানি করেছে, এই জন্য আপনি তাকে কাউসের পানি পান করাবেন না। হাদিস শরীফের মধ্যে রয়েছে, রাসূল বলবেন, দূর দাও, দূর দাও, দূর দাও, তোদের মতন কমপক্ষে উম্মত নারায় উম্মত আমি রাসূলের দরকার নাই। বলে নাউজুবিল্লাহ। রাসূলের শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবেন না। এই যে হাদিসটা বলছি না, সহিহ হাদিস, কোনো সন্দেহ নাই। আসল ময়দানে কতগুলো উম্মত যারা রাসূলের সাথে বেঈমানি করে, সুন্নতের বরখেলাপ কাজ করে, সুন্নতের বরখেলাপ কাজ করে, এটা সুন্নত নয়, ইসলামী ভাবে কাজ করে, সে মনে করছে কি এই কাজটা ভালো কাজ, আসলে কাজটা ভালো কাজ না। আমরা মনে করেন যে অনেকে আমরা মাতারকে সাথে দেখি দেই না, আল্লাহর বলি শুনে আছেন, আমরা মনে করি সাথে দেওয়া ভালো কাজ। আসলে ইসলামী সরাসরি মোতাবেক মানুষ সাথে দেওয়া যাবে না। এখন রাসূল নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন, এখন আপনাদের সাথে দিচ্ছেন যে এই সুন্নতি বরখেলাপ কাজটার কারণেই আপনি শাফাত থেকে বঞ্চিত হয়ে যাবেন। আর যারা গুনাহ করেছেন অবশ্যই গুনাহগার শাফাত করবেন, কিন্তু রাসূলের সুন্নতের নাম দিয়া আপনি বেদাতি কাজ করবেন, গুনার কাজ করবেন, এটা আল্লাহর রাসূল আপনাকে শাস্তির জন্য কাউসের পানি থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। বলে নাউজুবিল্লাহ। হাসর ময়দানটা কঠিন একটা ময়দান, কোরআনের মধ্যে রয়েছে, হাদিসে রয়েছে, আপনি সেই দিন কাউকে আপনি পাবেন না। হ্যাঁ পাবেন। আমরা অনেক সময় বলি কি যে হাসর ময়দানে কেউ কাউকে উপকার করতে পারবে না, পারবে, এটা অনেক বলি। ফার্স্ট টাইমে যখন হাসর ময়দান শুরু হয়ে যাবে, তখন আল্লাহ যখন অহার হয়ে থাকবেন, ততক্ষণ পর্যন্ত মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, এত অদ্ভুতের স্বামী স্ত্রী একে অপরকে পরিচয় দিবে না। মা সন্তানকে ডাকবে, বাবা দাঁড়াও, সন্তান ফিরে তাকাবে না। মাকে ডাকবে সন্তান, মা দাঁড়াও, মা বলবে আমার সন্তান ছিল না। কারণ সেদিন মা জানবে, সেদিন স্বামী জানে, সেদিন স্ত্রী জানবে, সবাই জানবে। আমি যদি পিছনের দিকে ফিরে তাকাই, যদি একটা নেক আমল চাই আর আমার আমলনামা থেকে একটা নেক আমল দিয়ে দেই, তাহলে নেক আমল করে যাবে, আমি জান্নাতে যেতে পারবো না। একটা নেক আমলের পরে সেই দিন কোনো আগুন আপনার পিছন আপনার দিকে ফিরে তাকাবেন না। বলে নাউজুবিল্লাহ। এই দুনিয়ার মধ্যে আপনার কেউ না কেউ আগুন আছে, কিন্তু আপনি যদি দুনিয়া থেকে ভালো কাজ করে না যেতে পারেন, আসল মধ্যে আপনার কেউ কোনো উপকার আসবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তওবা হয়ে থাকবেন। আল্লাহ রাসূল ফরমান, আল্লাহ তওবা ঘোষণা করবেন, মানুষ দৌড়াদৌড়ি করবে, আল্লাহ পাক ঘোষণা দিবেন, দেখো না একটা নেক আমল পাও কিনা, যদি কেউ একটা নেক আমল দেয় আমি আজকে তাকে ক্ষমা করে দিব। বলে সুবহানাল্লাহ। হাসর ময়দানে আপনার 15 নেক আমল আছে, আর এক নেক আমল সুবহানা হয়ে যাবে, আপনি জান্নাতি হয়ে যাবেন। ওই হাসর ময়দানে একটা নেক আমল আপনি ভিক্ষা চাইলো আরে বললো একটা নেক আমল আপনাকে কেউ দিবে না। এই জন্য আমাদের উচিত দুনিয়া থেকে সবাই থাকতে আমরা সবাইকে কাজে লাগাবেন। আল্লাহ পাক সবার ঘোষণা করবেন, সেদিন কোনো উপকার আসবে না। আল্লাহ একটু ছেড়ে দিবেন, দেখো না কেউ আছেনি, আমি কত নিয়ামত দুনিয়াতে দিয়েছি, না করবে না, দৈনন্দিন কত নিয়ামত দিয়েছি, আমার শুকরিয়া আদায় করো না। আজকে ফিলিস্তিন বাঘের মতো মানুষ মারছে গুলি করে, ভারত মারা শুরু হয়ে গেছে, আমি আপনি কত শান্তিতে আছি, স্বাধীনভাবে আছি, জুম্মার নামাজে পড়ি না। আল্লাহ কি হিসাব নেবে কি দিবে না? অবশ্যই হিসাব নেবে। সেই দিন কোন উত্তর দিতে পারবে না। হাসর ময়দানে সর্বপ্রথম উম্মতি মুহাম্মদ হিসাব হবে, আমাদের হিসাব প্রথম হবে, আর সর্বপ্রথম আল্লাহর হকের হিসাব হবে। কিসের হকের হিসাব হবে? আল্লাহর হক। আল্লাহর হক কি? আল্লাহ আমাদেরকে বানাইছেন কিসের কারণে? কিসের জন্য? তার ইবাদত করার জন্য। আর ইবাদতের মধ্যে সর্বপ্রথম কি হিসাব হবে? আল্লাহ রাসূল ফরমান, আউয়ালুমা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যদি আপনি পরিপূর্ণ পায়া দিতে পারেন, আপনি সাকসেসফুল। আসলে মধ্যে আপনার নামাজ ঠিক
বরং আমাদের কোনো ঘাটতি নাই। আপনি আর কোনো আসল ময়দান বিধান কুচিরা এবং যত কাজে আছে আপনার টেনশন করতে হবে না। বলে সুবহানাল্লাহ। আর বান্দার হক, বান্দার হকের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে যে আপনি কোন কারণে মানুষকে হত্যা করেছেন। আপনার অনেক মানুষ গোপনে হত্যা হয়, প্রকাশে হত্যা হয়, কেউ জানে না গোপনে অনেক মানুষ হত্যা করা হয়, বিচার আপনার বুঝতে হয় না, হয় না। রাজনৈতিক ভাবে কত মানুষ গুম করা হয়, সেই যাক সবাইকে বলছি, কত মানুষ গুম করার কোনো বিচার হয় না। কিন্তু সেই দিন প্রথমে বান্দার যে হিসাব হবে, বান্দার হকের এই হিসাব হবে আপনার কোন কারণে মানুষকে তাকে হত্যা করেছেন, সেই হিসাবটা দেওয়া হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমান একটি দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করে দিন। রাসূল মানে আমাকে শিক্ষা দিচ্ছেন যে এই দোয়া মাত্র রাসূল তো কোনো গুনাহ নাই, সর্বোচ্চ পাপ আল্লাহ পাক রাসূলকে দান করেছেন, হে আল্লাহ আমাদের হিসাব সহজ করে দেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ আল্লাহ কি ঘোষণা দিচ্ছেন না যে মানুষের হিসাব আল্লাহ মাফ করে দিবেন, সহজ করে দিবেন, আল্লাহ মানুষকে হিসাব সহজ করে দিবেন, মাফ করে দিবেন? আল্লাহ রাসূল ফরমান, হে আয়েশা আল্লাহ পাক ওই ব্যক্তির হিসাব সহজ করে দিবেন যার হিসাবের দিকে তাকে আল্লাহ ক্ষমা করে দেন। আর যার হিসাব আল্লাহ দিবেন সে পাকড়া হয়ে যাবে, সে আবদ্ধ হয়ে যাবে, সে কোনো হিসাব দিয়ে বাঁচতে পারবে না। বলে নাউজুবিল্লাহ। এজন্য আমরা বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করা, আল্লাহ যেন আমাদের হিসাবগুলি সহজ করে দেন। আল্লাহ যদি রহমত না করে, ক্ষমা না করে, আপনি যত বড় নেক আমল হয়ে থাকেন, নামাজি রোজদার, আপনি তাকে যেতে পারবেন না। আর আল্লাহ যদি দয়া করে আপনার দিকে তাকে আল্লাহ আপনাকে ক্ষমা করে, আপনি জান্নাতি। বলে সুবহানাল্লাহ। যাক আমার প্রিয় ভাই বাবা, আসল ময়দানে আমরা রাসূলের শাফাত চাইতে চাই না। রাসূলের শাফাত চাইতে গেলে রাসূলের হুকুম মানতে হবে। আল্লাহর রহমত চাইতে গেলে আপনি আল্লাহর হুকুমও মানতে হবে। হবে কি হবে না? যাক ভাই বাবারা, আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতে মরার আগে যেন ঈমান এবং বেশি বেশি করে নেক আমল করতে পারি, আমাদেরকে তৌফিক দান করুন। আসলে আমিন। মসজিদে একটু কথা বলবো, এটা একটা মসজিদ গুরুত্বপূর্ণ হক।